এখানে কিন্তু একটা গা ছমছমের ব্যাপার আছে, দেখো। ঢুকেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে ওয়াশরুম রয়েছে, আর এদিকটার জাস্ট রুমটা দেখো। একটা কথা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু এটা আনলিমিটেড। তোমরা যতক্ষণ তোমাদের পেট না ভরছে ততক্ষণ তোমরা খেতে পারো, এনারা কিন্তু রিফিল করতেই থাকবে। মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বুক মাঝে রাখবো ছেড়ে দেব না। এটার দাম কিন্তু আমাদেরকে বললো পার পিস 70 টাকা। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাই তোমাদেরকে আবারও একটা নতুন ভিডিওতে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আছি এখন হাওড়া স্টেশনের বাইরেটা, যাচ্ছি কিন্তু হাওড়া স্টেশনের দিকে, কারণ আমাদের আজকে ট্রেন আছে হাওড়া থেকে 13053 কুলিক এক্সপ্রেস, যেটা ধরে কিন্তু আমরা পৌঁছাবো রামপুরহাট পর্যন্ত। তারপরে সেখান থেকে আমরা যাবো কিন্তু তারাপীঠ। তাহলে ঘড়িতে সময় কিন্তু এখন 8:30 বাজতে যায়। আমাদের ট্রেন কিন্তু আছে 8:55। তাহলে চলো তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই স্টেশনের ভিতরে। স্টেশনে ঢুকতে না ঢুকতে শুনতে পেলাম ট্রেন কিন্তু আমাদের অ্যানাউন্স করছে, আর আজকে কিন্তু আমাদের ট্রেন দিয়েছে 10 নম্বর প্ল্যাটফর্মে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এসে গেছি 10 নম্বরে, এখনো কিন্তু ট্রেন ঢোকেনি। আর সেই দেখো দেখা যাচ্ছে কুলিক এক্সপ্রেস কিন্তু দিয়ে দিয়েছে, যার টাইম কিন্তু 8:55। এই হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে দেখতে পাচ্ছ কুলিক এক্সপ্রেস দিয়েছে 13053। তো ট্রেন কিন্তু এখনো পৌঁছায়নি। আর তোমাদেরকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আজকে কিন্তু আমাদের সেকেন্ড সিটিংয়ে রিজার্ভেশন আছে D5-এ। তো দেখা যাক D5টা কোথায় পড়ে। তো এই হচ্ছে আমাদের D5 আজকের কোচ। আমাদের সিট নাম্বার হচ্ছে কিন্তু 69 আর 70। আর এই কিন্তু এখন কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের ভিতরে। কোনটা? এটা। এই হচ্ছে আমাদের সিট আজকে। এতে করে পৌঁছাবো কিন্তু আমরা রামপুরহাট পর্যন্ত। ট্রেন কিন্তু নির্ধারিত সময়তেই ছেড়েছে, আমি বসে তোমার সাথে কথা বলছিলাম তাই নিতে পারি। এই হচ্ছে কিন্তু আমরা এখন হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। কুলিক এক্সপ্রেসে করে রামপুরহাট পর্যন্ত যাচ্ছি। তো এই ট্রেনের কিন্তু মাঝে হল্ট আছে 4টি, ঠিক আছে। প্রথম হল্ট কিন্তু হচ্ছে বর্ধমান, তারপর বোলপুর শান্তিনিকেতন, তারপর হচ্ছে প্রান্তিক, তারপর সিনথিয়া জংশন, তারপর কিন্তু রামপুরহাট। আর আমাদের ট্রেনটা কভার করবে কিন্তু ওই অ্যাপ্রক্সলি 214 কিলোমিটার, আর আমাদের সময় লাগতে পারে কিন্তু 2.5 ঘন্টার মতো। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে পড়েছি। ট্রেন কিন্তু আমাদের হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। কুলিক এক্সপ্রেসের সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে দেখিয়েছি, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বেসিনে জল পড়ছে। আর ওয়াশরুমটা দেখি, ওয়াশরুম আছে। ওয়াশরুম কিন্তু দেখতে পাচ্ছ এই পরিস্থিতি, ওয়েস্টার্ন আছে কিন্তু এখানে, আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে সেকেন্ড সিটিংয়ে 3 জন করে বসতে পারবে, মোট 6 জন কিন্তু দুদিকে, মানে একটা দিকে তোমরা কিন্তু 6 জন করে বসতে পারবে। এখানে 3 জন, এপাশে 3 জন। আর এটা কিন্তু সেকেন্ড সিটিং। সেদিনকে আমরা যাত্রা করছিলাম কুলিক এক্সপ্রেসে। তোমরা যারা হাওড়া থেকে রামপুরহাট যেতে চাও তাদের জন্য কিন্তু অনেক ট্রেনের অপশান আছে, সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা একবার দেখে নাও। আর তোমরা যারা চাও যে শিয়ালদা থেকে যাবে তাদের জন্য কিন্তু ট্রেনের লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর শিয়ালদা থেকে কিন্তু মা তারা এক্সপ্রেস খুব জনপ্রিয়। কুলিক এক্সপ্রেসে সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়েছিল আমাদের 100 টাকা করে। এসি চেয়ার কারে গেলে 370, 3 ইকোনমিতে 515, আর এক্সিকিউটিভ চেয়ার কারে যদি তোমরা যাও তাহলে 985 টাকা লাগবে। ট্রেন একদম তার নির্ধারিত সময়ে বর্ধমান স্টেশনে ঢুকলো। আর স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ অনেক হকার কিন্তু উঠে গেছে তাদের জিনিসপত্র বিক্রি করার জন্য। সকাল থেকে কিন্তু কিছুই খাওয়া হয়নি, তাই দাদাকে দেখতে পেয়েই দাদাকে বললাম ঝটপট একটা মশলাদার মুড়ি বানিয়ে ফেলো। বর্ধমান জংশন ক্রস করার পরেই আমাদের ট্রেন কিন্তু দেখি বেশ গতি নিয়ে নিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 108, 109 কিন্তু ওঠানামা করছে। আর তারই সঙ্গে কিন্তু শুরু হয়ে গেল এখানকার বিখ্যাত শান্তিনিকেতনের বাউল গান। তাহার কাছে ফাঁকি ঝুঁকে কিছু চলে না।
বন্ধুরা আমরা কিন্তু ক্রস করলাম সিনথিয়া জংশন, এরপরেই কিন্তু আমাদের রামপুরহাট। এইখান থেকে কিন্তু দূরত্ব আর বেশি নেই, আশা করছি টাইমের আগেই মনে হচ্ছে আমাদের কুলিক এক্সপ্রেস আমাদেরকে রামপুরহাটে ঢুকিয়ে দেবে। আমরা কিন্তু এখন ক্রস করছি তারাপীঠ রোড স্টেশন। তোমরা যারা তারাপীঠ যাবে তারা কিন্তু এইখানেও নামতে পারো, কিন্তু তোমাদেরকে আমি বলবো তোমরা রামপুরহাট নামো, কারণ এখান থেকে তারাপীঠ যাওয়ার জন্য গাড়ি অ্যাভেলেবেল খুব একটা নেই। রামপুরহাট থেকে কিন্তু তোমরা টোটো, অটো, নানান যাওয়ার যে পরিবহন আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। তাই জন্য বেশিরভাগ যারা তারাপীঠ যায় তারা কিন্তু নামে রামপুরহাটে। ঘড়িতে সময় এখন কিন্তু 12:55, আর আমাদের ট্রেন কিন্তু প্রায় 20 মিনিট লেট করে আমাদেরকে রামপুরহাট স্টেশনে ঢোকালো। এবার কিন্তু আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, তারপর সেখান থেকে কিন্তু আমরা যাব টোটো বা অটো করে তারাপীঠ। সামনেই দেখতে পাচ্ছ কিন্তু ফুটওভার ব্রিজ আছে, এই ফুটওভার ব্রিজ দিয়ে কিন্তু আমরা চলে যাব 1 নম্বরের দিকে। আর আমাদের কুলিক এক্সপ্রেস কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আস্তে কাকা আস্তে, মানে রানিং ট্রেন থেকে এরকম করে নামাটা ঠিক না। তো চলো, এই হচ্ছে আমাদের ফুটওভার ব্রিজ, এটা দিয়ে কিন্তু আমরা 1 নম্বরের দিকে এখন চলে যাব। আমরা আছি কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে বাইরে যাওয়ার গেট। এখান থেকে কিন্তু তোমাদেরকে বাইরে বেরোতে হবে। স্টেশনের বাইরে আমরা বেরিয়ে এসেছি, আর স্টেশনের বাইরে চত্বরটা তোমাদেরকে একবার দেখাই। দেখতে পাচ্ছ পুরো কিন্তু তারাপীঠের যে মন্দির আছে সেই আদলেই কিন্তু স্টেশনটাও তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে রামপুরহাট জংশন। আর এইদিকে দেখলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে রয়েছে টিকিট কাউন্টার। এবারে কিন্তু আমাদেরকে যেতে হবে একটা টোটো বা অটো, যাই পাওয়া যায় না কেন, তাতে করে আমরা চলে যাব কিন্তু সোজা তারাপীঠে। এই বাইরে কিন্তু তোমরা অনেক রিজার্ভ গাড়ি, তার সাথে টোটো এবং অটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা বুকিং করে বা শেয়ারিংয়েও যেতে পারো। যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে কিন্তু আমরা একটু সামনের দিকে এলাম, কারণ ওখানে এই যে গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এর ভাড়া কিন্তু বলছিল 50 টাকা করে, আর আমরা একটুখানি এগিয়ে এলাম বলে এখানে কিন্তু 40 টাকা করে তোমরা চলে যেতে পারবে পুরো মন্দিরের সামনে। অটোতে আমরা উঠে পড়েছি। এখান থেকে তারাপীঠের দূরত্ব ওই ধরে নাও 9 কিলোমিটার মতো, আর সময় লাগতে পারে কিন্তু 20 মিনিট। কিন্তু রাস্তার যা পরিস্থিতি, আজকে যা পরিমাণে জ্যাম, মনে তো হচ্ছে না যে 20 মিনিটে আমরা পৌঁছাতে পারবো। বন্ধুরা আমরা কিন্তু এসে পৌঁছালাম তারাপীঠ মোড়ে। এটা হচ্ছে তারাপীঠ মোড়, আর এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এই গেটটা, এটা কিন্তু হচ্ছে তারামা সরণি। এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে। এবারে তারাপীঠে এসেছি, আমাদের প্রয়োজন কিন্তু একটা হোটেল। তাহলে চলো হোটেলটাকে খুঁজে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তোমাদের যে তারামা সরণি দেখালাম তার উল্টো দিকের গলি দিয়ে একটুখানি 2 মিনিট হেঁটে এলে ডান দিকে কিন্তু পড়বে এই হোটেল ঝর্ণা। আজকে কিন্তু আমরা এখানেই রুম নিয়েছি। আর জাস্ট এনাদের রিসেপশন এরিয়াটা দেখো কত সুন্দর, অসাধারণ কিন্তু লাইট দিয়ে চারদিকে করা রয়েছে। দেখতে পাচ্ছ স্টেয়ার্স যেগুলো আছে সেগুলো কিন্তু লাইট লাগানো রয়েছে। আর এদিকে কিন্তু আমাদের এখন চেক ইন প্রসেস চলছে। তো চলো, আমরা কিন্তু নিয়েছি 2nd ফ্লোরে রুম। রুমের ট্যারিফ বলার আগে তোমাদেরকে রুমটা থেকে ঘুরিয়ে নিয়েছি। হচ্ছে কিন্তু উপরে যাওয়ার সিঁড়ি তোমরা দেখতে পাচ্ছ, আর অসাধারণ কিন্তু লাগছে, লাইটগুলো লাগানো রয়েছে। আমরা যাচ্ছি এখন উপরের দিকে, কারণ আমাদের রুম রয়েছে কিন্তু 2nd ফ্লোরে। আর জাস্ট ইন্টেরিয়ারটা দেখো কতটা সুন্দর। এবারে চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের রুম 301 নম্বর। চলো এবারে ভিতরে ইন্টেরিয়ারটা তোমাদেরকে দেখায়। ঢুকেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে ওয়াশরুম রয়েছে, আর এদিকটার জাস্ট রুমটা দেখো বেশ ভালো। সামনেই কিন্তু তোমরা একটা বড় বেড দেখতে পেয়ে যাবে। এদিকে রয়েছে কিন্তু একটা টিভি, ফল সিলিংয়ের কাজ খুব সুন্দরভাবে করা রয়েছে। এদিকে রয়েছে একটা মিরর। আর আমরা কিন্তু এসি নিয়েছি, যেহেতু আজকে তারাপীঠে খুবই গরম, অনেক গরম লাগছে, তাই জন্য এসি নিয়েছি। এবারে যেটা বেশি জরুরি জিনিস সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে ওয়াশরুমটা। এই হচ্ছে ওয়াশরুম। তো এই হচ্ছে ওয়াশরুমের পরিস্থিতি দেখতে পাচ্ছি। এবার একটা বেসিন, এপাশে ওয়েস্টার্ন টয়লেট, উপরে গিজার রয়েছে। মোটামুটি পরিষ্কার কিন্তু আছে। আর রুমটা শুধু দেখো, বেশ ভালো লাগবে তোমাদের। আর এবারে চলো তোমাদেরকে এই যে ট্যারিফটা আছে সেটা বলে দিই। তোমরা যদি নন এসি নাও তাহলে পড়বে 600 টাকা, আর যদি এসি নাও তাহলে পড়বে কিন্তু 800 টাকা করে। এটা হচ্ছে পার নাইট।
বন্ধুরা দেখতে পাচ্ছ ঘড়িতে সময় কিন্তু 2:29, আর আমরা কিন্তু এখন যাচ্ছি লাঞ্চ করতে, কারণ লাঞ্চ এখনও করা হয়নি। তো যাচ্ছি, এবার তোমাদেরকে হোটেলের যে লোকেশনটা আছে সেটা দেখিয়ে দিই। সামনে কিন্তু দেখতে পাচ্ছ সেই রোডটা যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু মেন রোড, আর সেই দিকে দেখা যাচ্ছে তারামা সরণি। একটুখানি এসেই এই যে এপাশে যে তোমরা গলিটা দেখতে পাচ্ছ এটা দিয়ে গেলেই কিন্তু আমাদের আজকে থাকার আস্তানা হোটেল ঝর্ণা, ওতেই কিন্তু আমরা আজকে আছি। আর এখন কিন্তু যাচ্ছি লাঞ্চ করতে। কিন্তু তোমরা অনেক হোটেল দেখতে পাবে যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আমি কিন্তু আজকে ঢুকছি হোটেল স্টারে, কারণ আমি যতবার তারাপীঠে আসি এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করি। এনাদের যে নিরামিষ মিলটা আছে সেটা খুব সুন্দর করে। টেবিলে কিন্তু এখন বসে পড়েছি, আর আমরা অর্ডার করেছি কিন্তু ভেজ মিল। এবার এনাদের যে মেনুটা আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু এনাদের মেনু, তোমরা পজ করে দেখে নেবে। আর আমরা অর্ডার দিয়েছি কিন্তু ভেজ মিল, দেখতে পাচ্ছ 70 টাকা করে পার হেড পড়ছে। দেখা যাক, আগে তো যতবার খেয়েছি ততবার ভালোই লেগেছে, এবারে কেমন লাগে নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করবো। তো মেনুতে রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ সাদা ভাত, উপরে দেওয়া রয়েছে কিন্তু কাঁচা লঙ্কা, যেটা আমি খাবো না। এখানে রয়েছে কিন্তু লেবু, পাঁপড় ভাজা, আলু পটল, ঝুরি আলু ভাজা। এখানে রয়েছে কিন্তু ডালটা কিন্তু গরম রয়েছে, আর এটা হচ্ছে শুক্তো। এবারে তোমাদেরকে বলে দিই, এই যে ভেজ মিলটা আমরা নিয়েছি যার প্রাইস পড়েছে 70 টাকা, এটা কিন্তু আনলিমিটেড। তোমরা যতবার খুশি সব কিছু নিতে পারো, ভাত থেকে শুরু করে তরকারি সবই তোমরা নিতে পারো। তো এনারা কিন্তু রিফিল করতেই থাকবেন। তো চলো আর দেরি করবো না, অনেক জোরে খিদে পেয়েছে, এবারে খেয়ে নেওয়া যাক। একটুখানি গরম ভাতে ডাল দেওয়া যাক। গরম গরম ডাল দেখতে পাচ্ছ, এই দিলাম। এই হচ্ছে ঝুরি আলু ভাজা। চলো এবারে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। নিরামিষ রান্নার কিন্তু একটা আলাদাই স্বাদ থাকে। ঝুরি আলু ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। লাঞ্চ করে এসে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, কারণ শরীরটা খুব টায়ার্ড লাগছিল, অনেকটা জার্নি করে এসেছিলাম। তো এখন ঘড়িতে সময় কিন্তু 5:30, আর আমরা যাচ্ছি মন্দিরের দিকে। সন্ধেবেলা কিন্তু মন্দিরের যে সৌন্দর্য সেটা তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা এই হচ্ছে তারামা সরণি, যেটা তোমাদেরকে কিন্তু আমি সকালবেলা দেখালাম। এই যে রাস্তাটা আছে এটা কিন্তু সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে, আর আমরাও কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছি। গন্তব্য আমাদেরও কিন্তু তারাপীঠ মন্দির। আর এই রাস্তা ধরে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে সোজা, একদম সোজা গেলেই কিন্তু তোমরা মন্দির পেয়ে যাবে। আর এখন সন্ধেবেলায় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে গলিটা, মন্দিরে যাওয়ার যে গলিটা, এটা কিন্তু বেশ জমজমাট। চারিদিকে কিন্তু দোকানপাট রয়েছে, আর অনেক মানুষ কিন্তু এসেছে। মন্দিরে যাওয়ার রাস্তার দুধারে কিন্তু তোমরা এরকম দোকান দেখতে পাবে। দুপাশে দেখো, এখানে কিন্তু সব পিতলের জিনিস, কত সুন্দর লাগছে শুধু দেখো। এখানে কিন্তু রয়েছে দেখো মা তারার পা। দাদা এগুলোর প্রাইস কি আছে? এগুলো 550, আর এই ছোটোগুলো? তো এইগুলো হচ্ছে 140, আর এগুলো হচ্ছে 550। কত সুন্দর লাগছে দেখো দোকানটা শুধু। এদিকে কিন্তু আরেকটা দোকান রয়েছে, আর এইদিকে দেখো, এদিকে কিন্তু সব ফটো ফ্রেমের মতো। এখানে দেখো তারা মায়ের ছবি কিন্তু এখানে ফ্রেম করে রাখা রয়েছে। আর মন্দির কিন্তু আমাদেরকে আরও একটু এগিয়ে যেতে হবে, সামনে গেলে কিন্তু আমরা পেয়ে যাব মন্দির। মন্দিরের কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি, আর মন্দিরের কাছে যত যাচ্ছি তত কিন্তু পুজো দেওয়ার যে দোকানগুলো আছে সেটা কিন্তু দুধারে বেড়েই চলেছে। আর তোমাদেরকে দেখাই, এখানে দেখো জবা ফুলগুলো দেখো, কত বড় বড় মালা, আর কতটা করে ফুল দেওয়া আছে শুধু দেখো, কত সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে দেখো, এদিকে কিন্তু রয়েছে জবার সাথে পদ্ম, এটা হচ্ছে পদ্মর মালা। এগুলো কিন্তু সব পুজো দেওয়ার দোকান। তোমরা যারা পুজো দিতে চাও তারা কিন্তু এখান থেকে ডালা নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে পারো, আর এখানেই কিন্তু তোমরা জুতো রাখার ব্যবস্থা পেয়ে যাবে। দেখো এখানের মালাগুলো দেখো, কত সুন্দর লাগছে শুনতে। দাদা মালাগুলোর দাম কি আছে? এগুলো 120, আর জবা 30 টাকা। তো পদ্মর মালা কিন্তু এখানে রয়েছে 120 টাকা, আর জবার মালা কিন্তু 130। দেখো চারিদিকে কিন্তু, আর এইটাই হচ্ছে কিন্তু প্যারার দোকান। তো প্যারার দোকানে পরে যাব, আগে যাই মন্দিরে। এগুলো যে দেখছো এগুলো কিন্তু সব পুজো দেওয়ার দোকান, এখান থেকে ডালা নিয়ে কিন্তু তোমরা মায়ের কাছে পুজো দিতে পারবে। ডালা কত করে আছে?
সব থেকে লোয়েস্ট কত? 50 টাকা। আর সব থেকে হাইস্ট কত যাচ্ছে? 100, 200, 300। 100, 200, 300। এখন কি পুজো দেওয়া যাবে? দক্ষিণা কি দিতে হবে? দক্ষিণে যা পাবে দেওয়া কোনো জোর নেই। তো এখানে দেখতে পাচ্ছ একটা দোকান রয়েছে, তো এখান থেকে তোমরা চাইলে কিন্তু পুজো দিতেই পারো। আর এই হচ্ছে ডালা, এখানে রয়েছে ফুল, তোমরা জুতো রেখে যেতে পারবে, এখান থেকে ডালা সাজিয়ে তোমরা নিয়ে যেতে পারবে। আমাদের ডালা কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো দাদা এখানে, এটা কি বলে দাদা, চেলি কাপড় না? হ্যাঁ, এটা হচ্ছে চেলি কাপড়। আর এখানে দেখতে পাচ্ছ জবা ফুল রয়েছে আর ধূপটুপ রয়েছে এখানে। তো এই হচ্ছে, এই ডালাটার প্রাইস কত হচ্ছে? 50 টাকা করে দুটো, 100 টাকা। তো আমরা কিন্তু এই ডালাটা নিয়েছি, এটা 50 টাকা করে আমরা দুটো নিয়েছি, যেহেতু দুজন আছে। তো 100 টাকা পড়েছে। এবারে কিন্তু আমরা যাব ভিতরে, গিয়ে এবারে একটু লাইনে দাঁড়াবো, তারপর কিন্তু চেষ্টা করবো মায়ের যেন দর্শনটা পাই আজকে। দেখতে পাচ্ছ ডালা কিন্তু নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি পুজো দেবো, লাইনে দাঁড়াতে হবে। আর এটা হচ্ছে কিন্তু 1 নম্বর গেট। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এদিকে গেলে কিন্তু তোমরা জুতো রাখার জায়গা পেয়ে যাবে, তোমরা এখানে জুতো রাখতে পারবে। আর এই গেট দিয়ে কিন্তু আমাদেরকে এখন প্রবেশ করতে হবে। আর এই হচ্ছে আজকে আমাদের পুজো দেওয়ার ডালা। তো চলো যাই ভিতর দিকে। আমি শুনেছি, আমি দেখেছি অনেকবার যে এখানে ভিড় প্রচুর হয় জেনারেল লাইনে। তো এখন লাইনের দিকে দাঁড়াই, গিয়ে তারপরে দেখি কি পরিস্থিতি। এই হচ্ছে কিন্তু মন্দিরের ভিতরটা দেখতে পাচ্ছ, সেদিকে কিন্তু মায়ের মন্দির। আর লাইনটা কিন্তু এই যে এখান দিয়ে কিন্তু এসেছে, সেই পাশ থেকে শুরু হয়েছে লাইনটা, এটা দিয়ে যাবে তোমরা, গিয়ে কিন্তু সেখানে মায়ের মন্দির আছে, সেখানে কিন্তু তোমরা পুজো দেবে। সেই দেখো দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু পুজোটা হচ্ছে। কালী পুজো কিন্তু আর বেশি দিন দেরি নেই। আর এখনই দেখো তারাপীঠে কিন্তু এই পরিমাণে ভিড় রয়েছে। তোমাদেরকে ঘড়ির সময়টা একবার দেখিয়ে দিই, ঘড়িতে কিন্তু এখন বাজে দেখতে পাচ্ছ 5টা 55। আর এই হচ্ছে এখন মন্দিরের সামনে ভিড়। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আরতি শুরু হবে, তাই জন্য কিন্তু সব ভক্তরা এখানে বসে রয়েছে দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু রয়েছে মায়ের দরজা, আর এখানে হচ্ছে এই ভিড়টা, সবাই কিন্তু বসে রয়েছেন মায়ের আরতি দেখার জন্য। আর কিছু মুহূর্তের পরেই কিন্তু মায়ের আরতি শুরু হবে। পুজো দেওয়ার যে লাইনটা আছে সেটা কিন্তু এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে কিন্তু যেতে হবে। আর উপরে কিন্তু দেখো লাইনটা কিন্তু বেশ ভিড় আছে। আর আমাদেরকে এখন যেতে হবে কিন্তু এইটা দিয়ে, সেই সে পাশে কিন্তু রয়েছে লাইন, সেখান থেকে আমাদেরকে আসতে হবে সেই দিকে, তোমাদেরকে দেখিয়েছি। স্পেশাল লাইন যেটা দেখছো সেটা কিন্তু ওই দিকটাতে রয়েছে, আর আমাদের কিন্তু যেতে হবে এই দিকটা, এটা কিন্তু জেনারেল লাইন। আর এখানে দেখছো কত ভক্তরা এসেছে কিন্তু মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর এই লাইন কিন্তু গেছে বহু দূর পর্যন্ত, সেখান পর্যন্ত পৌঁছাতে মনে হচ্ছে অনেক টাইম লাগবে। যে জায়গাটা দেখছো এখানে কিন্তু বলি দেওয়া হয়, এখন দেখতে পাচ্ছ ধূপ জ্বালানো রয়েছে কিন্তু মায়ের মন্দিরের ঠিক সামনেই। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলি দেওয়ার জায়গাটা রয়েছে। যেহেতু এখন আরতি হবে, তো গেট কিন্তু এখন বন্ধ রয়েছে জেনারেল লাইনে, তো প্রচুর পরিমাণে ভিড়। সেটা যদি এখন লাইনে দাঁড়িয়ে আমরা যদি পুজো করতে যাই তাহলে কিন্তু আমাদের 9টা 10টা বেজে যাবে। তাই আমরা এই বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ মায়ের মন্দির সামনে রয়েছে, আর এ পাশে রয়েছে কিন্তু বলি দেওয়ার জায়গাটা। এখানে দাঁড়িয়ে কিন্তু আজকের পুজোটা আমরা করে নিচ্ছি। আমি শুনেছি মনে ভক্তি থাকলে সব হয়, তো এখান থেকে আজকের পুজোটা করে নেওয়া যাক। নম বিষ্ণু, নম বিষ্ণু, বিষ্ণু, নম বিষ্ণু, বিষ্ণু, নম বিষ্ণু, নম পবিত্র, অপবিত্র, পবিত্র বা সেখানে চপের করো চরণগুলো আমারটা ওই মিশেল গণপতি একটু ধর অঙ্কিত, একটু ধর। পুজো দেওয়া আমাদের কমপ্লিট, এখন কিন্তু অপেক্ষা করছি কারণ একটু পরেই এখানে আরতি শুরু হবে। আর এখানে কিন্তু সব ভক্তরা দেখতে পাচ্ছ বসে রয়েছে আরতি দেখার জন্য। সামনে থেকে তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করব, আর যদি না দেখাতে পারি তাহলে এখানে জায়েন্ট স্ক্রিন আছে, এখানে কিন্তু দেখা যাবে। আরতি কিন্তু শুরু হয়ে গেছে।
এখানে দেখো চা হচ্ছে, দেখো দেখি চা হচ্ছে। মাটির ভাঁড়ে তো অনেক চা খেয়েছে, কিন্তু এরকম মাটির যে কি বলে এটাকে দাদা, কি বলে এটাকে? মটকা। এরকম মটকাতে চা কিন্তু এই প্রথমবার দেখছি। তারাপীঠে দুটো জিনিস কিন্তু খুব বিখ্যাত, একটা হচ্ছে প্যারা আর একটা হচ্ছে ল্যাংচা। আর এই দোকানে কিন্তু আমি ল্যাংচা দেখতে পেয়েছি, সেটা তোমাদেরকে দেখাই। এখানে শুধু জাস্ট ল্যাংচার সাইজগুলো দেখো, এটা কিন্তু একটু ছোট সাইজ। আর এই দিকের সাইজটা শুধু দেখো, ল্যাংচার সাইজটা শুধু দেখো। এগুলো কিন্তু ছোট, ওটা মিডিয়াম, আর এইটা দেখো শুধু বিশাল বড়। এটার দাম কিন্তু আমাদেরকে বললো পার পিস 70 টাকা। তো এখন কিন্তু আমরা একটা অর্ডার করেছি, যা সাইজটা দেখো, একটা থালায় কিন্তু পুরো ভরে গেল। আমাদের ল্যাংচা কিন্তু এসে গেছে টেবিলে। তোমাদেরকে সাইজটা একটুখানি মেজার করে দেখাই। এই হচ্ছে আমার হাত, তোমাদেরকে ভালো করে দেখাই। এই হচ্ছে আমার কনুই থেকে কবজি পর্যন্ত, আমার কনুই থেকে কবজি পর্যন্ত। আর এই ল্যাংচার সাইজ কিন্তু সেম। কতটা বড় শুধু দেখো, এত বড় প্লেটের মধ্যে কিন্তু এই ল্যাংচাটা তাও ধরছে না। চলো এবারে টেস্ট করে দেখা যাক। এই জানি না শেষ করতে পারবো কি না পারবো। তাও একটুখানি দেখি কেমন খেতে। কেমন লাগলো? জাস্ট অসাম। মানে যেমন সাইজে বড় তেমন কিন্তু টেস্ট। বন্ধুরা এখন কিন্তু আমরা আছি তারাপীঠের মহাশ্মশানে। এখানে কিন্তু বেশি জোরে আমি কথা বলছি না, কারণ পরিবেশটা খুবই শান্ত। আর চারিদিকটা কিন্তু এরকম। এখানে দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে চুল্লি, আর ওপাশটা দেখো সেটা। এখানে কিন্তু একটা গা ছমছমের ব্যাপার আছে, দেখো। এখনও কিন্তু 8টাও বাজেনি, আর এখানে কিন্তু পরিবেশটা পুরো শান্ত। মানে এখানে যদি তোমরা আসো, একটা গা ছমছমের ব্যাপার কিন্তু থাকবে। আমরা কিন্তু এখন আছি বামদেব বাবার সমাধিতে। তো এখানে দেখতে পাচ্ছ চলে গেলে যেতে দেব না, না না না, যেতে গেলে যেতে দেব না, না না না, ছেড়ে দেব না। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বুক মাঝে রাখিব ছেড়ে দেব না। একটা আলাদাই পরিবেশ কিন্তু এখানে। জয় মা।
আমরা কিন্তু এখন রুমে চলে এসেছি, আর রাতের খাবার কিন্তু প্যাক করে নিয়েছি। হোটেলে আর খেতে যাবো না, খাওয়া দাওয়া করে সোজা ঘুমিয়ে পড়বো। কালকে আবার ট্রেন আছে আমাদের রামপুরহাট থেকে 11টা 4-এ, কুলিক এক্সপ্রেস। সেটা ধরে কিন্তু আমরা ফিরে যাব বাড়িতে। আর তোমাদেরকে কালী পুজোর আগে কিন্তু তারাপীঠটা ঘুরিয়ে দেখালাম, কি করে এলাম, কোথায় থাকলাম, কোথায় খেলাম, সব কিছু কিন্তু ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি যে হোটেলটা আছি তার নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী এনাদের যে স্টাফের ব্যবহার আছে আমার খুব ভালো লেগেছে। তোমরা ফ্যামিলি নিয়ে এসে থাকতেই পারো, আর বেশি কিন্তু দূরত্ব নয়। তাহলে চলো, তোমার সাথে দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।